সর্বোত্তম ইন্দ্রিয় হলো দুটি হস্ত। ছোট এই দুটি হস্ত দিয়ে তোমার চরণ সেবায় লাগবো। যেদিন তুমি হাত দিয়ে পুষ্পাঞ্জলি দিবে না গৌর গোবিন্দের চরণে, তুমি থাকতে সেই দিন তোমার দুটো হাতে বলবে, হে ভক্ত তুমি একদিনে কথা দিয়ে এসেছিলে, গৌর গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দিবে দুটি হস্ত দিয়ে। এই দুটি হাত দিয়ে তুমি আমার গোবিন্দ চরণ সেবায় লাগাতে পারো না। তোমাকে একদিন বদন জবাব দেবে। এই বদন দিয়ে তুমি প্রভুর গুণগান গাইতে চেয়েছিলে, শুধু এই বদন দিয়ে তুমি কুকথায় অকথা বলেছিলে। শ্রবণ তোমাকে জবাবে দেবে, কর্ণ ভরে তুমি মধুর কৃষ্ণ গুণগান শুনবে। আমি তোমার মধ্যে আর থাকতে চাই না। যে কর্ণ ভরে তুমি গৌর গোবিন্দের মধুর কৃষ্ণ রস শ্রবণ করবে, তোমার দুটি নয়ন সেই দিন তোমাকে জবাব দেবে। যে দুটি নয়ন দিয়ে তুমি গৌর গোবিন্দ যুগল মূর্তি দর্শন করতে চেয়েছিলে, তুমি এই দুটি নয়ন দিয়ে ও বস্তু ছাড়া জীবনে কোনো ভালো বস্তু তুমি দেখো নাই। পদ বলবে, হে ভক্ত তুমি না বলেছিলে ভগবানের কাছে, হে ভগবান দুটি পদ দিয়েছ হেঁটে হেঁটে বৃন্দাবনে, আমি সাধুগুরু বৈষ্ণব বাজারে গিয়ে বৈষ্ণব চরণ ধুলাই যাব। আমার এই অভিমানে অভিমানের সংসারে ভক্তের চরণ ভুলে যায়।
গদাধরী আমার মানবী মানে বৈষ্ণবের চরণ ভুলাই যাব গলাগরি কখনো ভগবত কৃপা করুণা লাভ করা যায় না। যে যত বড় গুণী হোক, যে যত বড় মানি হোক, বিদ্যান হোক, পণ্ডিত হোক, রূপবান হোক, জমিদার হোক, রাজা হোক, যার মধ্যে যত অহংকার থাকবে তারা কেউ কোনোদিন ভগবত কৃপা, ভগবানের কৃপা করুণা লাভ করতে পারবে না রে মা। একমাত্র দীনতাই হচ্ছে গুরু গোবিন্দ কৃপা লাভের পরম উপায়। হরি বল, হরি বল। দৈন্যতা থাকতে হবে, যত কিছু থাক। আমরা মান অভিমান করে আমরা সবই ভুলে গেলাম, এই ইন্দ্রগুলোকে কোনো ভালো কর্মে লাগাতে পারলাম না। এই জন্যে আমি থাকবো কিন্তু আমার ইন্দ্রগুলো থাকবে না। আমি বেঁচে থাকাকালীন আমার হাত নেই, আমার পা নেই, আমার বদন নেই। কেন থাকে না? যে এদের কোনোদিন দিয়ে আমি ভালো কর্ম করতে পারি না, এদের দিয়ে আমি কোনোদিনও ভালো কর্ম করাতে পারি নাই। আমি শুধু ভগবানকে বিন্দু মাত্র, যে কিঞ্চিত মাত্র ভালোবাসবো, জীবনে আমার ভালোবাসা হলো না। ভালোবেসে গেলাম শুধু এই জগতের ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পুত্র পরিজন, আর সেবা দিয়ে গেলাম শুধু আমি এই জড়ীয় জাগতিকে মায়ার সংসারের সেবা। আমার গুরু গোবিন্দের সেবা জীবনে হলো না। প্রভু বললেন, মনুষ্য কুলে জন্ম পেয়ে, এত সুন্দর একটা ভজন যোগ্য দেহ পেয়ে তোমাদের জীবনে কৃষ্ণ ভজন হলো না। তবে দেখো, এখনো সময় আছে। তোমরা যদি আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি কোনোদিন যদি মুখে কৃষ্ণ কথা না বলে থাকো, ভক্ত সঙ্গ করো, ভক্ত বাজারে চলে গিয়ে ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করে মান অভিমানের আসন ছেড়ে দিয়ে ভক্ত পদধূলি এই জন্যই আমাদের রতিটাকে আমরা ধরে রাখতে পারি না। আমাদের অভাবটা হলো এখানে। হরি বল মা, হরি বল। এজন্য পৃথিবীতে অনেক মানুষ থেকে যায়, কিন্তু তাদের হাত পা থাকে না মা। ভালো কর্ম করাতে হলে আগে গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিন, নিবেদন করে দিন। সবই দিলাম ভগবানকে। এই যে স্নান আদি করে ঘন্টা বাজিয়ে ফুল পুষ্প দিয়ে ভগবানকে সবই দিয়েছি, কিন্তু আমি তো অহংকার দিতে পারলাম না। ভগবান তো সাদরে গ্রহণ করবে না আমায়। মহাজন তত্ত্বজ্ঞ তারা নিজেই বললেন, তুমি যদি ভগবানকে অন্য সেবা দাও, তৎসঙ্গে তুমি তোমার মন তুলসী আর ভক্তিরূপ চন্দন নয়ন গঙ্গা, তৎসঙ্গে তোমার অহংকারটাও দিয়ে দাও। বলো গৌরে, তোমার সেবা নামে কিবা জানি? সেবা জানি ওই সচিমা, আমি তোমার সেবা জানি না। তোমার সেবা কি দিয়ে দেব সেটাও জানি না। তবে গৌরে সব কিছুর মধ্য দিয়ে আমার অহংকারটাও দিয়ে দিলাম। তুমি তোমার নিজের মতো করে গৌরে আমায় একবার তুমি জনমের মতো গ্রহণ করে নাও প্রভু।
দেখবে ভগবান তোমার মতো করে না, ভগবানের মতো করে ভগবান ভক্তকে গ্রহণ করে নেবে। সেই জন্য অহংকার নিবেদন করতে হয় তৎসঙ্গে। অহংকার না দেওয়া পর্যন্ত ভগবানও প্রসাদ কখনো গ্রহণ করবেন না। হ্যাঁ, এটা জেনে রাখতে হবে। অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবান আমাদের গ্রহণ করবেন না। হরি বল। তবে এই জন্য রতিটাকে ধরে রাখতে হয়। তবে মূরতি ধরেছেন জীবের কুরতিটাকে নাশ করার জন্য। তাহলে প্রীতি মানে কি বাবা? প্রীতি মানে বুঝাইছে যে প্রেম। বাহ, এ কথাটা তো আপনারা তাড়াতাড়ি বলতে পারেন। প্রেম অভ্যাস আছে তো? হরি বল। হ্যাঁ, ভালোবাসা না, ভালোভাবে ফেসে যাওয়া, এটার নামে হচ্ছে ভালোবাসা। যদি একবার বলে যে হ্যালো তাহলে গেল সাইক্লোন। হ্যাঁ।